এখন হ্যাঁ 3:50 3:50 হয়ে গেছে। হ্যাঁ তাড়াতাড়ি রেডি হ। আর একজনকে দেখো, এই যে এই তুই যাবি না? কোথায় যাবি? যাবি না তো? ওঠ। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার স্বাগত। দেখেছো আজকে এখন ভোর 3:40। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্যে। আর সারা রাত ঘুম নেই, তাই সেটা চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো এতটাই এক্সাইটেড যাওয়ার জন্যে। সেটাই, বছরে একবার যাই, বাবার বাড়ি বলে কথা। তো রাস্তায় দেখতে পাচ্ছ একজনও মানুষ দেখা যাচ্ছে না, খালি ফাঁকা গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে রাস্তার আশেপাশে। আর এই দেখো আমরা পৌঁছে গেছি এতে, ট্রেন ধরার জন্য শিয়ালদাতে। আর যাচ্ছিলাম আর ভাবছিলাম, পাপাই ভিডিও করছিল আর বলছিল মা চোখ মুখ কী হয়েছে, আমি ঘুমাতে পারিনি। তো বলছে কেন ঘুমাওনি তুমি? তো আমাদের ট্রেন গিয়ে দেখলাম বেশি সময় বসতে হয়নি, ট্রেন ছিল, ট্রেনে উঠে পড়েছি আমরা। আর ওদিকে পাপাই মাম্পির চোখ মুখ দেখো। খিদে পাচ্ছে বাপি তোর? খাচ্ছে না? আমার কি ঘুম পাচ্ছে, আমি তো আধে রাত ঘুমাতেই পারিনি। শুধু এই সকাল হয়ে গেল, এই আমার এমনিতেই ঘুম এত হয়ে গেল। এই মনে হয় সকাল হয়ে গেছে, এই মনে হয় সকাল হয়ে গেছে। মা না দিয়ে বেড়েছে বেশ, আমার ভূত হয়েছিলি না। আরে উঠি না, আমি দেখেছি। তুই তো বলি কোথায় যাবো? হ্যাঁ কোথায় যাবো? তাহলে তুই যাবি না? আচ্ছা ঠিক আছে, যাবে তো? আমি কালকে যাচ্ছি না, আজকে তোমরা যাও, কালকে আমি যাবো। কোথায় যেতে পারো? সেটাই, গাড়িটা কাটতে হচ্ছে, গাড়িটা এরকম রেখে দিলি কেন? চুলটা দেখো খালি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের ট্রেন ছিল 5টাতে, মানে 4:55 না 5:05 এরকম ছিল, মনে পড়ছে না ঠিক এখন। কারণ আমি ওখানে গিয়ে একদিনও ভিডিও দিতে পারিনি, এত নেটওয়ার্কের প্রবলেম, যত ভিডিও করেছিলাম সব মাটি হয়ে গেছে। একজন কথাতে ব্যস্ত, তো ট্রেন ছুটছে, ট্রেন চলছে। আর আমার বেশ ভালো লাগছে যে ফাইনালি আমরা যাচ্ছি। আর একজন এই দেখো ঘুমিয়ে পড়েছে, আর একজনও ঘুমিয়ে পড়েছে। এটা ঘুমন্ত পৃথিবী। ট্রেনে উঠুক বাসে উঠুক দুজনে এইভাবে ঘুমায়, আর আমাকে ওদের সামাল দিয়ে দিয়ে যেতে হয়। আর দেখেছো আশপাশটা পুরো সবুজে সবুজ না, কি ভালো লাগে আমার এইভাবে যেতে। আর হ্যাঁ, হয়তো অনেকে বলতে পারো এমন কি জায়গা, তো আমার কাছে তো অনেক ভালো জায়গা। হ্যাঁ, কারণ আমরা গ্রামের মানুষরা যখন শহরে থাকি না, তখন বুঝতে পারি গ্রামটাকে কতটা মিস করি আমরা। সত্যি বলতে, এইরকম সবুজে সবুজ ঢাকা চারি সাইডে, মানুষজন আলাদা, একদমই আলাদা। এখানের থেকে মানুষ একদম আলাদা। তো এই ট্রেন চলছে আর মনে মনে একটা আলাদা রকম ফিলিংস হচ্ছে যে এতদিন পর বাবার বাড়ি যাচ্ছি। আর তারপর ওখানে পুজো আছে সবার সঙ্গে। আর আমাদের স্টেশন চলে এসছে, নেমে পড়েছি। নেমে দেখছো আবার টোটো ধরার জন্য হাঁটছি। তো টোটো না, আমরা ওখানে ওটাকে কি বেশ বলে, ম্যাজিক গাড়ি না কি বলে ওখানে। তো ওই ম্যাজিক গাড়িতে করে যাচ্ছিলাম। আর চার সাইডে দেখাতে যাচ্ছিলাম যে রাস্তাঘাট দেখো কেমন। আর এখানে প্রায় সব রাস্তায় এরকম সবুজে সবুজ দেখতে পাবে। আরেকজন তো ঘুম চোখের মধ্যে ছাড়ছেই না। আমি বললাম মা ঘুম পেয়েছে? বলছে হ্যাঁ, কারণ ওই যে পাপাইও তাই অবস্থা, খালি চোখ মুখ হয়ে। আর এই রকম রাস্তা দেখতে কার না ভালো লাগে বলো? কারণ আমরা যেখানে থাকি গাছের ছায়াই পাই না, এত গরম। ওখানেও গরম আছে, কিন্তু এই গরমটা নেই, ওখানে ফিল করা যায় না। কারণ ওই গরমটা একটু হাওয়া আছে, হয়তো রোদ্দুর খুব, কিন্তু ওই হাওয়াটার কাছে না। আমি পৌঁছে গেছি অবশেষে নৌকা ধরবো বলে। দেখতে পাচ্ছ নদীটা কি সুন্দর না? হ্যাঁ, আর ওই নদীটার একটু ভিডিও করছিলাম। আর হাওয়া দেখেছো, এত রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, গায়ের মধ্যে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া ছাড়ছে, খারাপ লাগছে, বেশ ভালো লাগছে হাওয়াটা। আর জলটা দেখো, আবার নৌকাতে উঠে পড়েছে, মানে নৌকা বলতে ওখানে সবাই সার্ভিস বলে। তো ওই নৌকাতে আমরা উঠে
হওয়ার জন্য। আর যেতে যেতে যে হাওয়াটা লাগছিল সত্যি একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এরকম দেখতে দেখতে যেতে কার না ভালো লাগে, তাই আমি একটু ভিডিও করছিলাম তোমাদের দেখানোর জন্যে যে নদীতে হচ্ছে এখন জোয়ার ভর্তি। ওই জোয়ারের মধ্যে এরকম গাছপালা রয়েছে। আর আমরা নদী থেকে উঠে আবার আমাদের হচ্ছে হয় টোটো নয় মেশিন ভ্যান ধরে যেতে হবে। আর এটাই হচ্ছে আমার বাবার বাড়ির গ্রাম। দেখে নাও কি সুন্দর নদীর পাশ দিয়ে রাস্তা। আর এই রাস্তা দিয়ে আসতে খুব ভালো লাগছে, অনেক দিন পর পর যাই তো, তাই এই সব জায়গাগুলো যে আমরা সেই ছোটোবেলায় ঘুরে বেড়ানো। আর এই পুচকে আমাদের এসেছিল নিতে, ও যেতে যেতে বলছে যে এই হয়েছে, এই পিসিমণি এসছে, ওই পিসিমণি এসছে। পুচকে তো, পুচকের সঙ্গে কথা বলতে বলতে বেশ সময়টা কেটে যাচ্ছিল। আর আমরা অবশেষে পৌঁছেও গেছিলাম। তারপর আমি আর ভিডিও করতে পারিনি। আর এই রাস্তা দিয়ে আমরা প্রত্যেক দিন স্কুলে যেতাম। কতটা পথ, আর এখন মনে হয় হাঁটতে পারবো না। আর আগে এতটা পথ আমরা হেঁটে যেতাম। আর এরকম রাস্তার ধার দিয়ে দু সাইডে তখন তো অনেক গাছ লাগানো ছিল, এখন তো অনেক গাছ কেটে ফেলেছে, ঝড়ে পড়ে গেছে। আর প্রত্যেক বছর ওখানে বন্যা হতে থাকে, তাই না গাছপালা খুব বেশি দিন থাকে না, পরপর লাগাতে থাকে। কিন্তু ওখানে মানুষজন গাছপালা লাগায়ও, কারণ ওই রাস্তার সৌন্দর্য, তারপরে গাছ লাগানো সবাই তোমরা জানো কতটা উপকারিতা। মানে হচ্ছে আমরা যে গরমে কষ্ট পাই কলকাতার মানুষ বলো, শহর অঞ্চলের মানুষ, ওখানে সেই গরমটা ওরা উপলব্ধি করতে পারে না। আর এই এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, এতটা জায়গা পুরো মানে পলিউশন জিনিস। কি দেখছো? নেট চলছে 5G? না মা, তাহলে তো একদিনে ভিডিও ছাড়া যাবে না। আমি তো একটু দেখো 4G টাওয়ারই নেই আমার। কি অবস্থা। দেখাচ্ছিলাম, মাসি দেখাচ্ছিল কি গরম। লিপস্টিক পরে ভিডিও বানাচ্ছে ছেলে না। এখানেও ঢ্যাঁড়স। এখানেও ঢ্যাঁড়স। একদিন আমার খালি কমেন্ট করে কাকিমা খালি ঢ্যাঁড়স রান্না করে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, কারণ আসার পর আর তোমাদের সামনাসামনি কথা বলা হয়নি, কারণ আমি এসে এতটাই সবার সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে গেছিলাম। এখন টক না মিষ্টি বাবা? এখন মিষ্টি ভালো। এটা এখন মিষ্টি একটা তুলবো? খুব টক, এটা পারিস না। এই যে এই আমটা খুব টক। এই যে আমি এটাই পারবো। হ্যাঁ, এই টক আম খাস না। ওই দেখ দেখ একটুখানি গাছ। এখানে দেখো না, এটা দেখো টাবলা টাবলা। এটা পারবি না, এটা না এটা না, ওই দেখ ওইটা দেখ। কোনটা নেই? চুপি করে পেড়ে নিবে, চল, কেউ জানবে না। না এখন খাবো না, পরে খাবো। একসাথে ব্লগ চ্যানেল আবার ফ্যামিলি ক্রিয়েটর তো হতে পারি। কত বড় দুই যা কেমন ঝগড়া করে তুমি দেখেছো একসাথে? হ্যাঁ বলে ছি ছি। ঝগড়াতে খুব ফেমাস হয় ঝগড়াতে। ক্যামেরাটা তো বৌদি, আমি, আমার ভাইয়ের বউ মাম্পু বসে বসে গল্প করছিলাম। আর আমার ব্লাউজটা বৌদিকে বলছিলাম যে নতুন ব্লাউজ কেনার পর আর মারা হয়নি, তো ঢিল করবে, তুমি একটু মেরে দাও। করে দিচ্ছে ও। গ্রামে গেলে ওখানে সত্যি খুব করে গো, যত্ন নেয় খুব। আর ওই রুম্পার কথা বলছিলাম, ও ব্লগ বানায়, তো ওই কথা হচ্ছিল সব। আর দেখি এই রে কাজ যেমন এসে দেখ। ঝামেলা, কি ঝামেলা, বাপরে বাপ। আচ্ছা, আমাকে কে বেশি ভালোবাসে? বাবা বাবা, কত ভালোবাসা, ভালোবাসা শেষ নেই। ভালোবাসা দেখি দাঁড়া লাগবে। কি করছে এরা, টম এন্ড জেরির মতো। তো সারাদিন কম বেশি যা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো আমিও এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো